আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে কোন জিনিসপত্রগুলো মানে সরঞ্জামগুলো ব্যবহার করা হতো যখন অটোক্যাডের ব্যবহার ছিল না। ঠিক আছে, ড্রাফটিংয়ের জন্য যেগুলো ব্যবহৃত হয় আজকে আমরা সেগুলো দেখব। এই যে এটা কম্পাস, তারপরে স্কেল, ছোট স্কেল, বড় স্কেল, চাঁদা, পেন্সিল, ইরেজার, এগুলা নর্মাল জিনিসপত্র, এগুলো জ্যামিতি বক্সের জিনিসপত্র, এগুলো আপনারা সবাই চিনেন, ছোটবেলা থেকে ইউজ করে আসতেছেন। যখন জিওমেট্রিতে ফিগার ড্র করতেন এগুলো ইউজ করতেন। তবে আজকে আমরা যেগুলো দেখব সেগুলো একটু ডিফারেন্ট, বা এগুলার বড় ভার্সন বলা চলে। চলুন আজকে সেগুলো দেখা যাক। এগুলো সাইডে রাখি। শুরুতেই আমরা দেখব লিড পেন্সিল। এই দুটোই লিড পেন্সিল। লিড পেন্সিল আবার কি? লিড পেন্সিল এটা, এগুলোর মধ্যে লিডগুলো থাকে, প্রেস করলে লিডগুলো বের হয়, মানে নিবগুলো বের হয়। এগুলো কিন্তু কলম না, ঠিক আছে? যখন লিড একটা শেষ হয় তখন আরেকটা এটার মধ্যে ইনসার্ট করতে হয়, এইভাবে ইউজ হয় এগুলো। এটা এইচবি, আর এইটা টু বি লিড পেন্সিল। এইচবিটা যখন হালকা লাইন দেওয়ার প্রয়োজন হয় তখন ওটা ইউজ করা লাগে, আর যেটা গাঢ় লাইন দিই আমরা তখন ড্রয়িংয়ে এই টু বি পেন্সিলটা ইউজ করা লাগে। ড্রয়িং যাতে সূক্ষ্ম হয় এই কারণে লিড পেন্সিল ইউজ করা হয়। তারপরে আমরা দেখব এগুলো লিডগুলো আসলে কোথায় থাকে। এই যে এরকম একটা বক্সের মধ্যে এগুলো 0.5 mm এর এইচবি লিড। আর আরেকটা বক্স দেখবো যেটার মধ্যে টু বি লিডগুলো আছে। এরকম প্রেস করলে এই লিডগুলো এখান থেকে বের হয়, তখন আমরা এখান থেকে পেন্সিলে ইউজ করি। এটা টু বি টু বি লিড। এগুলা এগুলা এখানে যতগুলো লিড আছে সবগুলোই টু বি। এটা টু বি পেন্সিলের জন্য। এগুলা একটু একটু গাঢ় লাইন দেয় এইচবি এর তুলনায়। এটা নর্মাল ইরেজার, কালো কালারের, এগুলোতে ময়লা ধরে না। আর এগুলো নর্মাল শার্পনার আর পেন্সিল। এটা একটা টু বি পেন্সিল। এগুলা নর্মাল জ্যামিতি বক্সের মধ্যে থাকে, এটা না জানলেও চলবে। এগুলো মানে এটা মাস্কিং টেপ। মাস্কিং টেপটা ইউজ করা হয় আপনার যখন ড্রয়িংয়ের পূর্বে পেপারটা টেবিলে অ্যাটাচ করা লাগে, তখন আমরা এই মাস্কিং টেপ দিয়ে পেপারটা অ্যাটাচ করি টেবিলে। কারণ এই মাস্কিং টেপটা অনেক স্ট্রং আর সহজে উঠানো যায়। সেক্ষেত্রে আমরা এটা সুবিধাজনক হিসেবে মাস্কিং টেপটা ইউজ করি। এটা একটা নর্মাল ইরেজার। এরপরে দেখা যাক সেট স্কোয়ার। এই সেট স্কোয়ারের মধ্যে দুইটা আছে। একটা একটার মধ্যে আপনার চাঁদা দেওয়া আছে। এগুলো নর্মালি বড় সাইজ, নর্মালগুলোর তুলনায় যেগুলো জ্যামিতি বক্সে থাকে এগুলো ড্রয়িংয়ে ব্যবহার করা হয়। তো দেখেন কত বড়। এরপরে আমরা দেখব ফ্রেঞ্চ কার্ভ। এই ফ্রেঞ্চ কার্ভগুলা ইউজ করা হয় কখন? যখন আমরা কোনো কার্ভ লাইন মিলাই, বা কোনো শেপ যেখানে কার্ভি লাইন আছে মিলানোর চেষ্টা করি, তখন এই ফ্রেঞ্চ কার্ভগুলো ইউজ করা হয় একদম পারফেক্টভাবে মিলানোর জন্য। কারণ কম্পাস দিয়ে করতে গেলে বা ফ্রি হ্যান্ডে করতে গেলে অনেক সময় মিলে না বা খারাপ দেখা যায়। এর জন্য ফ্রেঞ্চ কার্ভগুলো ইউজ করা হয়। এখানে তিনটা আছে। এরপরে আমরা দেখব মেকানিক্যাল কম্পাস। এই কম্পাসটা কাস্টমাইজেবল, কারণ এটা দিয়ে অনেকভাবে অনেক কিছু করা যায়। যেরকম এটা আর সাইজে এটা নর্মাল কম্পাসের তুলনায় অনেক বড়। এটা দিয়ে সার্কেলও ড্র করা যায়, প্লাস এটা দিয়ে মেজার করা যায়। দেখেন সাইজের ডিফারেন্স দেখেন, এটা ছোট বড় করা যায়, অনেক সুবিধা আছে এটাই। বড় পেপারে ড্র করার সময় এটা ইউজ করা হয়। এটা অ্যাটাচ করা যায়, এইটাও অ্যাটাচ করা যায়। আর এগুলো লিড লিড পেন্সিলের মতো, এখানে লিড আছে। এটা একটা লিড কম্পাস বলা চলে। পরে আমরা দেখবো পেপার হোল্ডার। পেপার হোল্ডারের ভিতরে যেটা দেখতেছেন এটা টি স্কেল।
অনেকেই অনেক সময় এটা দেখে থাকবেন, তো অনেকের কৌতূহল জাগে এটা জিনিসটা কি। এটা হচ্ছে টি স্কেল, এটা অনেক বড় সাইজের টি স্কেল, মানে স্কেলটা অনেক বড়, দেখতে দেখেন টি শেপের, এর জন্য এটার নাম টি স্কেল। এটা হচ্ছে বড় পেপারে ড্র করার সময় বা আউটলাইন দেওয়ার সময় এটা হচ্ছে ইউজ করা হয়। আর এটা হচ্ছে পেপার হোল্ডার, এই পেপার হোল্ডারের মধ্যেই মূলত পেপারগুলো হোল্ড করা হয় বা রাখা হয়। এর মধ্যে A2 পেপার যেগুলো বড়গুলো, এগুলো আমি রাখছি এখানে। এটা হচ্ছে একসাথে পেপার হোল্ডার, মানে পেপার প্লাস হচ্ছে স্কেলটা ক্যারি করা যায়। এই যে পেপারগুলা, এগুলোই মূলত টেবিলে অ্যাটাচ করা হয় মাস্কিং টেপ দিয়ে। এই যে এই পেপারগুলা আমি এক হাতে ভিডিও করতেছিলাম প্লাস এক হাতে সব কিছু দেখাচ্ছিলাম, এর জন্য প্রবলেম হচ্ছিল। এই যে এগুলো সাইজে অনেক বড় পেপারগুলো, আপনারা দেখতে পারেন। এগুলোই মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইউজ করা হয়। আজকের জন্য এতটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।